ডিয়ার ভিউয়ার, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অ্যাডোবি ফটোশপের প্রথম টিউটোরিয়ালে। আজকে আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে জানব অ্যাকচুয়ালি অ্যাডোবি ফটোশপের ইন্টারফেস নিয়ে, কারণ এই ইন্টারফেসটা দিয়েই আমাদের পরবর্তীতে সবসময় কাজ করতে হবে এবং এই ইন্টারফেসের কিছু সেটিংস রয়েছে যেগুলো না জানলে আমাদের কাজ করতে একটু প্রবলেম হবে। তো চলুন শুরু করা যাক। আমরা যখন অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটাকে ইনস্টল করব, ইনস্টল করার পরে আমরা এই লুকটা অ্যাকচুয়ালি পাবো, এটাকেই বলা হচ্ছে ইন্টারফেস। এই ইন্টারফেসটাতে একটু যদি আমরা লক্ষ্য করি, সবার উপরে কিছু লেখা দেখা যাচ্ছে, এগুলোকে বলা হচ্ছে মেনু বার। এই টোটাল বারটাকে বলা হচ্ছে মেনু বার, যেখানে ফাইল মেনু, এডিট মেনু, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট সহ অনেকগুলো মেনু রয়েছে, যে মেনুগুলো আমাদেরকে পরবর্তী সময়ে কাজ করতে হেল্প করবে। এবং এর নিচে যে বারটাকে দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে কন্ট্রোল বার। এবং বাম পাশে এই যে আমরা ছোট ছোট আইকনগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় টুল বার, বা এই বারটাকে বলা হচ্ছে টুল বার, আর ছোট আইকনগুলোকে বলা হচ্ছে টুলস। এই টুলসগুলোর কম্বিনেশনেই অ্যাকচুয়ালি আমরা ডিজাইন করব এবং আমাদের যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টগুলোকে প্রেজেন্ট করব। এবং ডান পাশে আমরা একটা প্যানেল দেখতে পাচ্ছি, এই প্যানেলটাকে বলা হয় টুল কন্ট্রোল প্যানেল। আমরা যখন টুলবার ইউজ করব, সেই সাথে সাথে কাজ করার ক্ষেত্রে আমাদেরকে টুল কন্ট্রোল প্যানেলটাও অনেকভাবেই হেল্প করবে। আমরা ইন্টারফেসে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, টোটালি টুল বার, মেনু বার, কন্ট্রোল প্যানেল, এগুলো ডিফল্টভাবে সাজানো আছে। আপনি যদি চান আপনার মতো করে কাস্টমাইজ করতে বা আপনার মতো করে সাজাতে, সেটাও পারবেন। যেমন এই টুলসগুলো বাম পাশে লম্বা করে দেখা যাচ্ছে, আপনি চাচ্ছেন এগুলোকে একটু গ্রুপ করে দেখতে, অর্থাৎ একটু টুলসগুলো পাশাপাশি দেখা যাক, তাহলে এই জায়গায় ক্লিক করতে হবে। দেখেন এই জায়গায় যখনই ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমার টুলসগুলোর একটু চেহারাটা পরিবর্তন হয়ে গেছে। অ্যাকচুয়ালি টুলসগুলো পরিবর্তন হয়নি, শুধুমাত্র টুলসগুলো স্টাইল পরিবর্তন হয়েছে, ভিউ স্টাইল পরিবর্তন। আগে যেখানে এক লাইন দেখা যেত, এখানে এখন 2 লাইন করে দেখা যাচ্ছে। এবং এখানে দেখেন এটার নিচে একটা করে দাগ দেওয়া আছে, কিছু গ্রুপ আছে বা কিছু টুলস আছে, তার নিচে একটা দাগ দেওয়া আছে, এখানে কিছু গ্রুপ আছে, টুলস আছে, এখানে দাগ দেওয়া আছে। এই যে দাগ দেওয়া আছে, এগুলোর মাধ্যমে অ্যাকচুয়ালি টুলসগুলোকে গ্রুপিং করা হয়েছে। উপরের যে টুলসগুলো আমরা দেখতে পাচ্ছি, 6টা টুলস, এই 6টা টুলসকে আমরা বলতে পারি সিলেকশন গ্রুপ। এগুলো আমাদেরকে কাজ করতে পরবর্তীতে অনেক বেশি হেল্প করবে, তাই আমরা চাইলে আপনারা নোট করে নিতে পারেন যে গ্রুপগুলো আসলে নাম কি, এবং আপনারা নিজস্বভাবে নামও ক্রিয়েট করতে পারেন আপনাদের কাজের সুবিধার্থে। তো আমি আপনাদেরকে একটু সাজেস্ট করছি যে আপনার নামগুলোকে এভাবে চিহ্নিত করতে পারেন বা দিতে পারেন। যেমন প্রথম গ্রুপটার নাম দিতে পারেন আপনারা সিলেকশন গ্রুপ। পরবর্তী যে গ্রুপটা আছে, এই গ্রুপটার নাম, যেখানে 8টা টুলস আমরা দেখতে পাচ্ছি, এটার নাম আপনারা দিতে পারেন অ্যাডজাস্টমেন্ট গ্রুপ। এবং এর নিচে যে টুলসগুলো দেখতে পাচ্ছেন, 4টা টুলস, এগুলোকে আপনারা বলতে পারেন অবজেক্ট ক্রিয়েশন গ্রুপ। এবং সবার নিচে আপনারা এখানে যে গ্রুপটা দেখতে পাচ্ছেন, এটাকে আপনারা আদার্স হিসেবে ধরতে পারেন অথবা কালার অ্যাপ্লাই হিসেবে ধরতে পারেন। কেন অ্যাকচুয়ালি এই গ্রুপিংগুলো আসলে বা কেন করবেন এই গ্রুপিংগুলো? যেমন আমরা যখন ডিজাইন করব, ডিজাইন করার ক্ষেত্রে আমার কালার অ্যাপ্লাই করতে হবে। আপনি ঠিক সর্বপ্রথম আজকের দিনে সবগুলো টুলসের নাম মুখস্থ করতে পারবেন না, কিন্তু কাজ করতে গেলে আপনার দরকার হবে কালার অ্যাপ্লাই করা। যদি আপনার গ্রুপগুলোকে আপনি এভাবে ভাগ করে নেন, কালার অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে টুলসটা কোন গ্রুপে থাকতে পারে? অবশ্যই কালার গ্রুপে। আপনি ডিজাইন করতে গেলে আপনার সিলেকশন করতে হবে। ঠিক এই মুহূর্তে কি আপনার জানা আছে যে কোন টুলসটার ভিতরে বা কোন টুলসটার মাধ্যমে আপনি সিলেকশন করবেন? এই মুহূর্তে জানা নেই। আমরা শুরুতে গ্রুপটা এই জন্যই করেছি, যেহেতু আমার সিলেকশন করতে হবে, সেহেতু আমি টুলসগুলোকে খুঁজে বের করব সিলেকশন গ্রুপ থেকে। এই গ্রুপটার ভিতরে অ্যাকচুয়ালি আমরা সিলেকশন টুলটাকে পাবো। যেমন এখানে রেক্টেঙ্গেল মার্কেট টুলস আছে, যেটাকে আমরা সিলেকশন হিসেবে বা সিলেকশনের জন্য কাজ করে থাকি। দ্যাট মিনস গ্রুপগুলোকে নামকরণ করেছি এই জন্য, যেন আমরা পরবর্তী থেকে খুব সহজে আমরা টুলসগুলোকে ফাইন্ড আউট করতে চাই। এটার নাম দিয়েছিলাম আমরা অবজেক্ট গ্রুপ। দেখেন আমরা ডিজাইন করতে হলে অবজেক্ট বানাতে হবে। যখন অবজেক্ট বানানোর চিন্তা আমার মাথায় এসছে, ঠিক তখনই আমার মাথায় অটোমেটিক একটা রেসপন্স করবে যে অবজেক্ট বানানোর জন্য যে টুলসগুলো আছে, সেগুলো অবশ্যই এই অবজেক্ট গ্রুপে রয়েছে। আমার ছবি নিয়ে কাজ করতে হবে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট করতে হবে, অ্যাডজাস্টমেন্ট করার জন্য যে টুলসগুলো আছে, অবশ্যই আমার সেই অ্যাডজাস্টমেন্ট গ্রুপে এগুলো আছে। দ্যাট মিনস গ্রুপিংটা হচ্ছে এই জন্য, এবং পরবর্তীতে আমাদের এই গ্রুপিংটা জানা থাকলে বা এই গ্রুপের নামকরণগুলো জানা থাকলে টুলসকে খুঁজে বের করা অনেক ইজি হয়ে যাবে। এটা হলো আমাদের টুলস বারের একটা জাস্ট সামারি আপনাদেরকে দিয়েছি। তারপরে যদি আমরা একটু আসি, সেটা হচ্ছে ডান পাশের এই অপশনটা,
যেটাকে আমরা বলেছিলাম টুল কন্ট্রোল প্যানেল। এই প্যানেলটাকে আমরা চাইলে আমাদের ইচ্ছে মতো পরিবর্তন করতে পারি। যেমন এখানে যেটা আছে বর্তমানে বা ডিফল্টভাবে যেটা এসেনশিয়াল থাকবে, অনেকগুলো স্টাইল আছে, এসেনশিয়াল আছে, আপনি চাইলে মোশন হিসাবে সিলেক্ট করতে পারেন, আপনি চাইলে ফটোগ্রাফি হিসেবে সিলেক্ট করতে পারেন, আপনি চাইলে টাইপোগ্রাফি হিসেবে সিলেক্ট করতে পারেন। অ্যাকচুয়ালি যখন আমরা টাইপোগ্রাফি নিয়ে কাজ করি, টেক্সট নিয়ে কাজ করি, তখন আমরা এটাকে সিলেক্ট করি। এখানে টাইপোগ্রাফিক রিলেটেড যতগুলো টুলস আছে, টুলসের প্যানেল আছে, সবগুলো শো করে। আমরা যখন ফটোগ্রাফি নিয়ে কাজ করি বা ছবি নিয়ে কারেকশনের কাজ করি, তখন এখানে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক ছবি রিলেটেড যতগুলো টুলস প্যানেল আছে সেগুলো আমাদের সামনে শো করছে। আর নর্মাল যখন আমরা আসলে তেমন কোনো টার্গেট থাকে না, তখন এসেনশিয়াল নিয়ে কাজ করি। এটা হচ্ছে আমাদের যেটাকে আমরা বলছি টুলস প্যানেল বা টুলস কন্ট্রোল প্যানেল। এবার একটু আসি এই প্যানেলগুলোকে কিভাবে আমরা আসলে কাস্টমাইজ করতে পারি বা মুভ করতে পারি। এই যে টুলসটা আছে, এই টুলটা আপনার বাম পাশে ভালো লাগছে না, আপনি চাইলে এটাকে এখানে ক্লিক করে ধরে ডান পাশে এনে রেখে দিতে পারেন। বা ডান পাশে ভালো লাগছে না, আপনি আবার এটাকে ক্লিক করে নিয়ে বাম পাশে রেখে দিতে পারেন। এটা বড় ভালো লাগছে না, এভাবে আপনি এভাবে লম্বা করে এগুলোকে শো আপ করাতে পারেন। ঠিক সিমিলারভাবে আপনি এখানেও যে প্যানেলগুলো আছে প্রতিটা প্যানেলকে কাস্টমাইজ করতে পারেন। যেমন আপনার লেয়ার প্লেট রয়েছে, আপনি চাচ্ছেন না লেয়ার প্লেটটা এখানে না থাকুক, আমার লেয়ার প্লেটটা ডান পাশে থাকুক, আপনি এটা নিয়ে দিতে পারছেন। চ্যানেলটা এখানে আছে না, চ্যানেল ভালো লাগছে না, লেয়ারটা এখানে ভালো লাগছে, আপনি নিয়ে আসতে পারেন। এর পাশাপাশি আপনার টোটাল এই প্যানেলটাই ভালো লাগছে না, তাহলে এখানে ক্লিক করে আপনি এখান থেকে ক্লোজ করে দিতে পারেন। যেমন ক্লোজ করে দিলাম, আমার লেয়ারটা চলে গেছে। তার পাশাপাশি দেখেন এখানে আমি ক্লিক করলাম, আমরা ক্লোজ মিন্স শুধু লেয়ার নামে টোটাল গ্রুপটাকে ক্লোজ করে দেব। তাহলে এখানে ক্লিক করে ক্লোজ ট্যাব গ্রুপ প্রেস করছি, পুরোটাই ক্লোজ হয়ে গেছে। ওই যে লেয়ার প্যানেলটা সেটা আর এখানে নেই। আচ্ছা, এখন যেহেতু নেই, আমি কিভাবে সেই প্যানেলটাকে আনতে পারি ঠিক এই জায়গাতে, অথবা আমি কাস্টমাইজ এমনভাবে করে ফেলছি যে আমার ফিরে যাওয়া দরকার আগের স্টাইলে, আমি খুঁজে পাচ্ছি না। তাহলে অনেকগুলো ওয়ে আছে। আপনি যদি কোনো কিছু এখানে আনতে চান, যেমন এখানে আপনি কিছু আনতে চাইলে যেটা করতে পারবেন, আমি যদি এখানে লেয়ারে ক্লিক করি, দেখেন উইন্ডোতে গিয়ে আমি যখন লেয়ারে টিকমার্ক দিয়ে দিয়েছি, অটোমেটিক লেয়ারটা চলে এসছে। আমি যখন এখান থেকে ক্লোজ করে দেব, ক্লোজ আবারও করছি, টোটাল গ্রুপটাকে ক্লোজ করে দিলাম, চলে গেছে। একটু খেয়াল করেন, উইন্ডোতে ক্লিক করেছি, উইন্ডোতে লেয়ার যে প্যানেলটা আছে সেখানে টিকমার্ক নেই। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে টিকমার্কটা হয়ে যাবে, অটোমেটিক এখানে দেখা যাবে, অবশ্যই চলে এসছে। এটা একটা ওয়ে আছে। আর পাশাপাশি হতে পারে আমি উইন্ডো থেকে আরও যেমন ইনফোটাকে নিয়ে আসতে পারি, এখানে ইনফোটা চলে আসছে। আমি উইন্ডো থেকে এমন হতে পারে যে আমি চ্যানেল যেটা আছে চ্যানেলটাকে আলাদাভাবে দেখাতে পারি, সেটা আসছে। আমি উইন্ডো থেকে হয়তো বা আরও অনেক কিছু আছে যে আপনার দরকার, যেমন হিস্ট্রিটাকে নিয়ে আসতে চাচ্ছেন, হিস্ট্রিটা আছে। তো ওভারঅল আপনি এটাকে কাস্টমাইজ করে ফেলছেন, যেমন এটাকে এখানে নিয়ে এসছেন, এটাকে এখানে নিয়ে আসছেন, এটাকে এখানে নিয়ে আসছেন। এখন আপনি এগুলোকে আবার টেনে টেনে এখানে নিয়ে গিয়ে সেট করতে পারছেন না, বা আপনি চাচ্ছেন আপনার পুরনো স্টাইলে ফিরে যেতে, তাহলে কি করবেন? তাহলে যে কাজটা করতে পারেন, আপনি চাইলেই এখানে ক্লিক করে আপনার যে প্যানেলটা আছে আপনি যেভাবে সাজিয়েছেন সেই প্যানেলটাকে আপনি আবার আগের অবস্থায় ফিরিয়ে নিতে পারেন। তার জন্য আপনাকে করতে হবে রিসেট এসেনশিয়াল। যখন আপনি রিসেট এসেনশিয়ালে প্রেস করবেন, দেখেন যেটা যেখানেই রেখেছিলেন না কেন অটোমেটিক সেটা আগের ফরম্যাটে চলে গেছে। তো এটা হচ্ছে আমরা কাস্টমাইজ করার জন্য যে ওয়েটা আছে সেই ওয়েটাকে দেখলাম। এবার আমরা আরেকটু বিষয়কে দেখব যেটা আমাদেরকে পরবর্তীতে কাজ করতে হেল্প করবে, সেটা হচ্ছে এডিট মেনু থেকে প্রেফারেন্স অপশনটা। এই যে এডিট মেনু থেকে প্রেফারেন্স অপশনটা দেখতে পাচ্ছি, এটার মাধ্যমে মূলত আমরা অনেকগুলো ফরম্যাটকে সেট করতে পারি। আমি এখানে জাস্ট প্রেফারেন্স থেকে জেনারেলে ক্লিক করলাম, এখানে একটা শর্টকাট কি আছে কন্ট্রোল কে, এভাবে ক্লিক করে না গিয়েও আমরা কন্ট্রোল কে যদি প্রেস করি কিবোর্ড থেকে, আমাদের এই প্যানেলটা চলে আসবে। এটার মাধ্যমে আমরা ইন্টারফেসটাকে সাজাতে পারবো। কিভাবে সাজাতে পারবো? দেখেন জেনারেল যখন ক্লিক করেছি, এখানে কিছু আমরা মেনু দেখতে পাচ্ছি, অপশন দেখতে পাচ্ছি, যেগুলো টিকমার্ক দেওয়া আছে, এগুলো ডিফল্টভাবে দেওয়া আছে। আপনি যখন ইন্টারফেসে ক্লিক করবেন তখন কিছু অপশন দেখতে পাচ্ছেন, আপনি যখন এখানে ইউনিটে ক্লিক করবেন তখন কিছু অপশন দেখতে পাচ্ছেন, আপনি গাইড রিডে ক্লিক করছেন সেগুলো অপশন দেখতে পাচ্ছেন। দ্যাট মিনস এই প্রেফারেন্সের মাধ্যমে আপনি আপনার প্রতিটা অপশন বা ইউনিটগুলোকে চেঞ্জ করতে পারবেন। যেমন জেনারেলে যাচ্ছি, জেনারেলে যাওয়ার পরে কিছু অপশন দেখতে পাচ্ছি, আপনি এখান থেকে ক্লিক করলে বুঝতে পারবেন কী কী অপশনগুলো আছে। আপনি এখানে কালার পিকার হিসেবে কী কী উইন্ডোজকে ইউজ করবেন নাকি অ্যাডোবি কি ইউজ করবেন সেগুলোকে ফরম্যাটিং করতে পারছেন। ইন্টারফেসে ক্লিক করলে আপনি দেখেন এখানে টোটাল ইন্টারফেসটা কেমন হবে তার একটা ওভারভিউ দেখতে পাচ্ছেন। আমি যদি জাস্ট একটু ফরম্যাটিং হিসেবে দেখাই আপনাদেরকে, কালার থিম, এই যে আমরা থিমটা দেখতে পাচ্ছি, এটা একটা কালার দেখতে পাচ্ছি, আপনার কাছে এই কালারটা ভালো লাগছে না, আপনি কালারটাকে চেঞ্জ করতে পারেন। যেমন আপনি এই কালারটাকে চুজ করে দিতে পারেন। আমি এখানে ক্লিক করার সাথে সাথে আমার টোটাল কালার ফরম্যাটিংটা চেঞ্জ হয়ে গেছে। আমরা এখানে একটু এটাকে ডাউন করে দেখি, দেখতে এরকম হচ্ছে। তো এটা ভালো লাগছে না, আপনি চাইলে একটু মোটামুটি হোয়াইটের দিকে আস্তে আস্তে আসতে পারেন। এটা আরেকটা কালার, এটা আরেকটা কালার।
তো বেসিক্যালি আমার কাছে এই কালারটা দিয়ে কাজ করতে ভালো লাগে এবং ম্যাক্সিমাম মানুষ এই কালারটাকে পছন্দ করে এবং এই কালারেই কাজ করে থাকে। তো আপনি অ্যাজ ইউজুয়াল আপনার মতোই করতে পারেন। তারপর এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি স্ক্রিন মোড। আমরা যখন আমাদের পরবর্তী লেসনে বা পরবর্তী টিউটোরিয়ালে স্ক্রিন মোড নিয়ে কাজ করব, তিনটে স্ক্রিন মোড রয়েছে অ্যাডোবি ফটোশপে: স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার এবং ফুল স্ক্রিন মোড। কোনটাতে আমরা কিভাবে শো করতে চাই আমাদের ডকুমেন্টগুলোকে, সেগুলো এখান থেকে ফরম্যাটিং করতে পারি। তো এটা আমরা পরবর্তীতে যখন স্ক্রিন মোড বুঝবো তখন আমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে এখানে দেখেন একটু ইম্পর্টেন্ট সেটিংসগুলো একটু দেখিয়ে দিই, যেটা যেটা আমাদের দরকার। পারফরমেন্সে আমাদের একটু কিছু বিষয় জানা আছে। সেটা কি, আমরা যখন অ্যাডোবি ফটোশপে কাজ করব, কাজ করার সময় অনেকগুলো কমান্ড আমরা অ্যাপ্লাই করব। তো ওই যে কমান্ডগুলো আমরা অ্যাপ্লাই করছি, কমান্ড অ্যাপ্লাই করতে করতে আমাদের এমন হতে পারে কিছু কমান্ড ভুল অ্যাপ্লাই করেছি। যেমন আপনি রেড কালার দিতে চেয়েছিলেন কিন্তু ভুলে আপনি ব্লু কালার দিয়ে ফেলছেন। তো আপনি ফিরে যেতে চাচ্ছেন আগের কালারে, অথবা আপনি ফিরে যেতে চাচ্ছেন দুই একটা স্টেপ পরে, যেটাকে আমরা বলে থাকি স্টেপ ফরওয়ার্ড বা স্টেপ ব্যাকওয়ার্ড। অর্থাৎ ব্যাকে আন্ডো রিডো, যাকে আপনার আন্ডো রিডো হিসেবে অনেকে জেনে থাকবেন, আন্ডো করবেন বা রিডো করবেন, একটু পিছনে যাবেন। তখন কিভাবে পিছনে যাবেন এবং সেটা কি আসলে পসিবল কিনা? হ্যাঁ, আমরা অ্যাডোবি ফটোশপে কাজ করতেছি, কাজ করতে করতে এমন হতে পারে আমি 3-4 স্টেপ আগে ভুল করেছিলাম। আপনি চাইলে আস্তে আস্তে ব্যাকের দিকে চলে যেতে পারেন। শর্টকাট কি আছে আমি পরবর্তী ক্লাসগুলোতে দেখিয়ে দেবো কিভাবে আমরা আস্তে আস্তে আন্ডো করব এবং কিভাবে আমরা আবার ফিরে আসবো, রিডো করব। তো আপনি যখন ভুল করছেন, কতটুকু পর্যন্ত সে মনে রাখবে, কতটা পর্যন্ত সে পেছনে যাবে, সেটাকে আপনি কিন্তু কন্ট্রোল করতে পারেন। এই পারফরমেন্স যে অপশনটা আছে, এই অপশনটার ভিতরে এখানে দেখেন হিস্ট্রি স্ট্যাটাস। হিস্ট্রি স্ট্যাটাসে 50 দেওয়া আছে। দ্যাট মিনস হচ্ছে আপনার সর্বশেষ 50টা কমান্ডকে অ্যাডোবি ফটোশপ মনে রাখবে। আপনি চাইলে এটাকে বাড়াতে পারেন বা কমাতে পারবেন। যেমন আপনি যদি চান যে এটাকে আমি আরও কমিয়ে দেব, আপনি 15টা হিস্ট্রি সেভ রাখতে চাচ্ছেন, আপনি বলছেন যে না আমার ভুলটা আমি আস্তে আস্তে ব্যাক করতে করতে লাস্ট 1000 পর্যন্ত আপনি যেতে পারবেন। 1000 কমান্ড পর্যন্ত আমার সফটওয়্যারটা মনে রাখুক। বাট 1000টা আপনারা কখনোই দিবেন না। এই জন্যই দেওয়া উচিত না যে আপনার কম্পিউটারে যত বেশি হিস্ট্রি আপনি সেভ করবেন, মাথায় রাখবেন আপনার সফটওয়্যারটা ততটাই ভারী হয়ে যাবে। অর্থাৎ সে মেমোরিতে 1000 কমান্ড যখন সেভ রাখবে, তখন এই 1000 কমান্ডের জন্য সে একটু স্লো হয়ে যাবে। সো কমান্ডটা আসলে স্ট্যান্ডার্ড, যেটাকে আমি বলে থাকি অ্যাকচুয়ালি 20টার পরে আমাদের আর যেতে হয় না, তাই এখানে 20টা রাখাই ভালো। আপনি 20টা যদি রাখেন, আপনার লাস্ট 20টা পর্যন্ত আপনি ব্যাকে যেতে পারবেন। তো আপনাদের যদি মনে হয় না 20টা না 30টা রাখবো, তাহলে আপনি এখান থেকে দিতে পারেন। এটা আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট একটা বিষয়। আর আপনি যদি 20টা কমান্ড রাখেন, আপনি অনেক ফাস্ট কাজ করতে পারেন আপনার অ্যাটলিস্ট আপনার ফটোশপে। তারপরে এখানে দেখেন ইউনিট অ্যান্ড রুলস আছে। আপনি আসলে কোন ইউনিটের মাপঝোপগুলো চাচ্ছেন এক্স্যাক্টলি, তো আপনি এখানে ইউনিটগুলোকে চেঞ্জ করতে পারেন। পিক্সেলে না রেখে আপনি ইঞ্চিতে মাপঝোপগুলো চাচ্ছেন, আপনি ইঞ্চিতে না রেখে সেন্টিমিটারে মাপ চাচ্ছেন। তো এটা অ্যাজ ইউজুয়াল আপনাদের মতো করে আপনারা সেট করে নিতে পারেন। তো আমি পিক্সেলে রাখলাম এবং আমরা পরবর্তীতে ডকুমেন্ট নেওয়ার সময় অ্যাকচুয়ালি চেঞ্জগুলো করতে পারবো, কিন্তু বেসিক ফরম্যাটটা আমরা এখান থেকে দিতে পারছি। তারপর এখানে গাইড গ্রিড আছে, অর্থাৎ আমরা যখন গাইড গ্রিড সম্পর্কে জানবো, সেই গাইড গ্রিডগুলোতে কোন কালার দেব, কিভাবে কালার দিতে হবে, সেগুলো আমরা এখান থেকে পরিবর্তন করতে পারছি। যেমন সায়ান কালার না দিয়ে আর কী কী কালারগুলো দিতে পারবো, সেগুলো এখান থেকে আমাদের ফরম্যাটিংগুলো করতে পারছি। টাইপ টুল, আমরা টাইপ টুলটাকে কীভাবে আমরা কন্ট্রোল করব, প্রতিটা বিষয়কে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। দ্যাট মিনস প্রেফারেন্স থেকে আপনি কীভাবে পারফরমেন্স শো করতে চান, সেগুলোকে আপনি কাস্টমাইজ করতে পারছেন আপনার মতো করে। ঠিক আছে, তো আমরা জাস্ট বেসিক কিছু বিষয়কে দেখানোর চেষ্টা করলাম, ওকেতে প্রেস করলাম। এরপর জাস্ট আরেকটা বিষয় আমরা দেখে নিই এই টিউটোরিয়ালের মাধ্যমে, সেটা হচ্ছে কিবোর্ড অর্থাৎ শর্টকাট। কন্ট্রোল অল্টার শিফট কন্ট্রোল কে যদি আমরা প্রেস করি, এবং ডান পাশে লেখা আছে আপনারা দেখে নিতে পারেন, এখানে প্রেস করলে আমরা প্রতিটা মেনু, অর্থাৎ আমি কোন ফাইলটাকে কিভাবে শর্টকাটে ওপেন করতে চাই, ফাইল মেনুকে কিভাবে নিতে চাই, প্রতিটা কমান্ডকে কাস্টমাইজ করতে পারি। যেমন আমি নতুন ডকুমেন্ট খোলার ক্ষেত্রে কন্ট্রোল এন না দিয়ে নতুন ডকুমেন্টের ক্ষেত্রে আমি কন্ট্রোল এল চাই, কারণ আমি সেটাতে অভ্যস্ত বা আমার কাছে সেটা ভালো লাগে, তাহলে আমি এখান থেকে এটাকে চেঞ্জ করে দিতে পারবো। যদিও বেসিকগুলোতে থাকা ভালো, আপনারা চেঞ্জ করার আগে একটু চিন্তা করে নেবেন। এই জন্য চিন্তা করে নেবেন, আপনার কম্পিউটারে আপনি চেঞ্জ করে নিয়েছেন, এমন হতে পারে আপনি ক্লায়েন্টের কম্পিউটারে বসে অথবা আপনার কাস্টমারের কম্পিউটারে বসে আপনাকে ঠিক করতে হবে কোন একটা কাজকে। তো আপনি অভ্যস্ত হয়ে গেছেন কন্ট্রোল এল দিয়ে ডকুমেন্ট নিতে, তখন আপনি ওই কম্পিউটারে কন্ট্রোল এল দিয়ে ট্রাই করবেন, কিন্তু সেখানে তো নিউ ডকুমেন্টের কন্ট্রোল এন আপনার কাজ কমান্ডটা নেবে না। তো সেই জন্য যেটা করবেন, আপনারা বেসিক যে কমান্ডগুলো আছে সেই কমান্ডগুলো থাকার চেষ্টা করবেন, তাহলে আপনারা কোনো কম্পিউটারে গিয়ে বা কোনো সফটওয়্যারে গিয়ে আপনাদের প্রবলেমে পড়তে হবে না।
বাট তারপরেও যদি পরিবর্তনের ইচ্ছে হয় আপনারা এখান থেকে সেই পরিবর্তনগুলো নিতে পারেন। সবগুলো মেনু আছে, সবগুলো টুলস আছে, আপনারা চাইলে কমান্ডগুলোকে পরিবর্তন করতে পারেন ঠিক এই জায়গা থেকে। তো এটা ছিল আমাদের অ্যাডোবি ফটোশপের ইন্টারফেস। এই ইন্টারফেসটাকে কাস্টমাইজ বারবার আমাদের করতে হবে কাজ করার ক্ষেত্রে, বিকজ আমরা একটা সময় এক এক ধরনের কাজ করব। কখনো ছবি নিয়ে কাজ করব, কখনো টেক্সট নিয়ে কাজ করব, কখনো হচ্ছে আমরা দেখা যাচ্ছে যে হয়তো বা ল্যাবের ফটো নিয়ে কাজ করব, এই ধরনের অনেকগুলো কাজ থাকবে। যখন যে কাজ আমাদের করা লাগবে তখন সেই অনুসারে আমাদের টুলসগুলোকে সাজাতে হবে। তো আশা করি আপনারা অ্যাডোবি ফটোশপের ফার্স্ট যে টিউটোরিয়ালটা আছে, বেসিক, একদম বেসিক লেভেলের, সেই টিউটোরিয়ালটা এনজয় করেছেন এবং সেখানে যে টুলসের সেটিংসগুলো আছে যতটুকু দেখালাম সেটাকে আপনারা নোট করেছেন। আরেকটা কথা মাথায় রাখবেন, আপনারা আমার টিউটোরিয়ালটা দেখছেন, পাশাপাশি যদি আপনি একটু নোট রাখেন প্রতিটা জিনিসকে, তাহলে আপনাদের এগুলো একটু ইজি হয়ে যাবে এবং টিউটোরিয়ালটা দেখার সাথে সাথে প্র্যাকটিস করবেন একটু। দরকার হলে বারবার পজ করবেন, পজ করে দিয়ে তারপর আপনারা আবার এটাকে প্র্যাকটিস করে আবার রিপিট করবেন, একবারের জায়গায় তিনবার রিপিট করবেন, প্রতিটা জিনিসকে সূক্ষ্মভাবে দেখার চেষ্টা করবেন। আমি চেষ্টা করব আমার পরবর্তী প্রতিটা টিউটোরিয়ালে প্রতিটা টুলসকে খুব ভালোভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করতে, এবং আশা করি ভালো একটা প্রেজেন্টেশন আপনাদের সামনে দিতে পারবো। পাশেই থাকবেন, সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।